মার্কিন স্থল অভিযান ঠেকাতে প্রস্তুত ইরান। শেষ হচ্ছে যুদ্ধবিরতির মেয়াদ। হরমুজ নিয়ে কূটনীতি ব্যর্থ হলে হামলার হুমকি ইরানের। ইরানকে আত্মসমর্পণের আহ্বান ট্রাম্পের। ওমানকেও বোমা হামলার হুমকি। যে কোনো হুমকি মোকাবেলায় কট্টর সামরিক নেতৃত্ব দিয়ে প্রস্তুত হচ্ছে ইরান। মার্কিন স্থল অভিযান ঠেকাতে প্রস্তুত ইরান। শেষ হচ্ছে যুদ্ধবিরতির মেয়াদ। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর শুরু হওয়া সংঘাত কমাতে জুনে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। কিন্তু হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ চলতে থাকে। জুলাইয়ে আবার পাল্টা শুরু হলে সমঝোতাটি কার্যত ভেঙে পড়ে। সোমবার এর 60 দিনের আনুষ্ঠানিক মেয়াদও শেষ হচ্ছে। এই অবস্থায় মার্কিন স্থল অভিযান মোকাবেলার প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে ইরান। আইআরজিসির রাজনৈতিক প্রধান ইয়াদুল্লাহ জাভানি বলেছেন, এখন পর্যন্ত ইরানের ভূমিকা প্রতিরক্ষামূলক থাকলেও প্রয়োজনে তা আক্রমণাত্মক হতে পারে। তখন শত্রুপক্ষকে কৌশলগত চমকের মুখে পড়তে হবে। হরমুজের দ্বীপ ও উপকূলীয় এলাকাসহ গুরুত্বপূর্ণ খার্গো তেল রপ্তানি কেন্দ্র রক্ষায় প্রতিরক্ষা পরিকল্পনা নেওয়া হয়েছে। দ্রুত প্রতিক্রিয়াশীল ইউনিটও মোতায়েন করেছে ইরান। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, কোনো বিদেশি সেনাকে ইরানের মাটিতে নামতে না দেওয়াই তাদের লক্ষ্য। তবে যুক্তরাষ্ট্র বর্তমানে স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে এমন সুস্পষ্ট তথ্য পাওয়া যায়নি। এর মধ্যেই ইরানের সেনাপ্রধান আমির হাতামি ঘোষণা দিয়েছেন, কোনো মার্কিন পুরুষ সেনাকে হত্যা বা আটক করলে $30,000 এবং কোনো নারী তা করলে দ্বিগুণ পুরস্কার দেওয়া হবে। এই ঘোষণা দুই দেশের উত্তেজনা আরও বাড়িয়েছে। হরমুজ নিয়ে কূটনীতি ব্যর্থ হলে হামলার হুমকি ইরানের। গত 17 জুনের সমঝোতা অনুযায়ী 60 দিনের মধ্যে যুদ্ধের স্থায়ী অবসান এবং ইরানের পারমাণবিক কর্মসূচি সহ বিভিন্ন বিষয়ে চুক্তিতে পৌঁছানোর কথা ছিল। কিন্তু হরমুজের ব্যবস্থাপনা নিয়ে দুই দেশের আলাদা ব্যাখ্যায় সমঝোতা দ্রুত অচল হয়ে পড়ে। ইরানের দাবি, চুক্তির পঞ্চম ধারায় হরমুজ পরিচালনার অধিকার তেহরানকে দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র তা প্রত্যাখ্যান করলে অনুমোদনহীন পথে চলা কয়েকটি জাহাজে হামলা চালায় ইরান। এরপর গত 7 জুলাই ট্রাম্প সমঝোতাটি শেষ হয়ে গেছে বলে ঘোষণা করেন। এখন ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, কূটনৈতিক আলোচনা ব্যর্থ হলে তেহরান প্রতিরক্ষামূলক অবস্থান ছেড়ে পুরোপুরি আক্রমণাত্মক কৌশলে যাবে। মার্কিন নৌ অবরোধ ভাঙতে হরমুজ ও আশপাশে সময় উপযোগী এবং সুনির্দিষ্ট হামলাও চালানো হতে পারে। তবে এর আগে মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে আরও কয়েক সপ্তাহ সময় দেবে ইরান। এই সময়ের মধ্যে সমঝোতার শর্ত বাস্তবায়ন করতে হবে। অন্যদিকে ট্রাম্প বলেছেন, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে না দেওয়াই তার প্রধান লক্ষ্য। ইরানকে আত্মসমর্পণের আহ্বান ট্রাম্পের। ওমানকেও বোমা হামলার হুমকি। গত জুনে স্বাক্ষরিত অন্তর্বর্তী সমঝোতায় সব ফ্রন্টে সামরিক অভিযান তাৎক্ষণিক ও স্থায়ীভাবে বন্ধ করার কথা ছিল। সর্বোচ্চ 60 দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির লক্ষ্য থাকলেও জুলাইয়ের শুরুতেই সেটি ভেঙে পড়ে। সোমবার সেই সময়সীমাও শেষ হয়েছে। এর মধ্যেই ফক্স নিউজকে দেওয়া ফোন সাক্ষাৎকারে ইরানকে সাদা পতাকা তুলে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুদ্ধ শেষ করতে তেহরানের এখন আত্মসমর্পণ করা উচিত। একই সাক্ষাৎকারে হরমুজে জাহাজ চলাচল স্বাভাবিক করতে ইরানের সঙ্গে আলোচনা চালানো ওমানকেও হুমকি দেন ট্রাম্প। তার বক্তব্য, যুক্তরাষ্ট্রের পথে বাধা হয়ে দাঁড়ালে ওমানের ওপর ভয়াবহ বোমা হামলা চালানো হবে। হরমুজ বন্ধ থাকায় জ্বালানির দাম বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রে যুদ্ধের জনপ্রিয়তা কমে যাওয়ায় ট্রাম্পের ওপর সংঘাত শেষ করার চাপ বাড়ছে। তবে মধ্যবর্তী নির্বাচন তার ইরান নীতিকে প্রভাবিত করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। যে কোনো হুমকি মোকাবেলায় কট্টর সামরিক নেতৃত্ব দিয়ে প্রস্তুত হচ্ছে ইরান। প্রায় 6 মাস লোকচক্ষুর আড়ালে থাকার পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি শাসন ও নিরাপত্তা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। চলতি মাসে শীর্ষ সামরিক ও নিরাপত্তা পদে প্রবীণ এবং কট্টরপন্থী কর্মকর্তাদের নিয়োগ দিয়েছেন তিনি। ইরান ইরাক যুদ্ধের সময় আইআরজিসির নেতৃত্ব দেওয়া মোহসেন রেজাইকে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান করা হয়েছে। সাবেক গোয়েন্দা প্রধান হোসেন তাইবকে দেওয়া হয়েছে শক্তিশালী আধা সামরিক বাহিনী বাসিজের দায়িত্ব। একই সঙ্গে সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ আইআরজিসি এবং এর নৌবাহিনীতেও নতুন নেতৃত্ব আনা হয়েছে। হরমুজের বর্তমান গুরুত্বের কারণে আইআরজিসির নৌ কমান্ডারের পদটি বিশেষ গুরুত্বপূর্ণ। বিশ্লেষকদের মতে, এই রদবদলের মাধ্যমে ইরান যে কোনো নতুন হুমকি মোকাবেলা এবং প্রয়োজনে পূর্ণাঙ্গ যুদ্ধের জন্য প্রস্তুত থাকার বার্তা দিচ্ছে। একই সঙ্গে হরমুজের নিয়ন্ত্রণ না ছেড়েই সংঘাত শেষ করার পথ খুঁজছে তেহরান।